হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দুর্দান্ত দুটো আপডেটস। একদম কালকে থেকে একদম যাকে বলে ঝড়ের বেগে রটে গেছে, একদম যাকে বলা চলে ঝড়ের বেগে স্প্রেড করে গেছে। সেটা হচ্ছে দেশু সেভেনের ভিলেন, দেশু সেভেনে এজাজ গুলাবের অ্যাকশন ডিরেকশন। এজাজ গুলাবের সাথে দেবদা আগেও কাজ করেছে, তবে এজাজ গুলাব যেটার জন্য সব থেকে বেশি করে হাইলাইটেড হচ্ছেন এখন আবারও, সেটা হচ্ছে ধুরন্ধর পার্ট 1 এর অ্যাকশন ডিরেকশন। এবং সেখানে স্লো মোশন পার্টস অ্যান্ড অল সেগুলো এজাজ গুলাব করেছিলেন। এবং আমরা সকলেই জানি কি লেভেলের ব্রুটাল অ্যাকশন আমরা ধুরন্ধর পার্ট 1-এ দেখতে পেয়েছি। তো কোথাও গিয়ে ব্রুটাল অ্যাকশনের বাপ বলিউড সিনেমার অন্যতম বড় অ্যাকশন ডিরেক্টরকে দেশো সেভেনে কিন্তু রাখা হয়েছে। তবে আমার মনে হয় শুধুমাত্র এজাজ গুলাব নয়, হয়তো আরও কেউ থাকতে পারে। কারণ এজাজ গুলাব, আমি যদি খুব ভুল না করি, খাদানেও এজাজ গুলাব ছিল। এজাজ গুলাব কিন্তু দেবদার সাথে অনেক কাজ করেছে, অ্যাজ লাইক বাঘাযতীনও করেছে বোধহয়, আমি যদি খুব ভুল না করি। তো দেবদার সাথে এজাজ গুলাবের অনেক 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 কাজ রয়েছে অলরেডি। তবে ইতিমধ্যে এই আপডেটসগুলো দিচ্ছে কে, অফিসিয়াল আপডেটস, এগুলো কিন্তু আমার মুখের কথা নয়, এগুলো শ্যাম ভট্টাচার্য নিজে মুখে এই কথাটা বলেছে। অর্পিতাদিকে আমরা সকলেই চিনি, আই এম অর্পিতা, সেই অর্পিতাদির তরফ থেকে বেরিয়েছে পুরো বিষয়টা। এবং তার পরবর্তীতে সেটা নিয়ে দিলসা দেবিয়ান পোস্ট করেছে। তো যাই হোক, ইন্ডাস্ট্রি মিলে ভিলেন বানিয়ে দিয়েছে। যদিও আমার খুব ভিলেনের কাজ করতে ভালোবাসি, আমি অসুবিধা নেই, কিন্তু আমি হিরো, তো আমাকে হিরো হতে হবে আমার। তো যাই হোক, আপনার সাপোর্ট হবে নিশ্চয়ই। তো সেটা দেবদার হেল্পে, মানে দেবদা অ্যাপ্রোচ করে ওটা একটা কাজ হলো। সো গট ভেরি লাকি দেয়, ভেরি ভেরি লাকি। তো আমার ইনিশিয়ালি একটা, এখন বলবো না, আমি দেশুর দলে প্রজেক্টে বলবো। তো আজকে গভর্নমেন্ট নিয়ে কথা হোক। তো কারেক্ট কারেক্ট কারেক্ট, সেটা কানে শাকিব স্যার, তারপরে আমি যে রাক্ষসটা বললাম সিয়াম ভাইয়ের সাথে, সিয়াম ভাই ইজ আ বিউটিফুল পারসন, বিউটিফুল পারসন। শাকিব স্যারের সাথে ওরকম ইন্টারাকশন হয়নি, বাট সিয়াম ভাই হ্যাজ বিকাম আ ব্রাদার। তো দারুণ, রাক্ষসটা ভালো দেখবেন। আর এদিকে তারপরে এখন দেবদার সাথেও কাজ করলাম। দেবদা ইজ সাচ আ সুইট পারসন। অফকোর্স অফকোর্স, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, দুজনকেই দেখে বড় হয়েছি। আমার ছোটবেলা থেকেই ব্যাপারটা হচ্ছে, আমার আমার দাদুর থেকে শুরু। আমার দাদু মানে আমার মায়ের বাবা, ম্যাটারনাল গ্র্যান্ডফাদার, উনিও খুব মানে ভালো ভালো ছবি দেখতে পছন্দ করতো। মাও খুব যেন আমাদের ভালো ভালো ছবি দেখাতে। তো হলিউড বলিউড সব মিলিয়ে আমরা বড় হয়েছি। তো তারপরে একটু যখন বড় হলাম, তারপর আরো বাংলা ছবিও দেখতে আরম্ভ করলাম। আমরা তখন স্কুলে পড়ি, ওই সময়টা তখন দেবদা, সরস্বতী, তখন সব সুপার ব্যাপার। তো এইসব তো দেখে বড় হয়েছি। এখন ইটস আ হোল সার্কেল। তাদের সাথে মানে কাজটা মানে বেশি দিনের ছিল না, বাট আমি যে গিয়ে সেটে বসেছিলাম, দিদি বসে আছে, দিদা বসে আছে, সবাই বসে আছে। তারপরে এখানে আমাদের রেজাল্ট স্যার আছেন, ফাইট মাস্টার। তো ধুরন্ধর ফাইট মাস্টার, সো ওনার সাথে আমার খুব ভালো, বা ওনার আশীর্বাদে খুব ভালো পরিচয়। খুব দারুণ সেট আপ পুরো, মানে আমাদের স্টুডিও যে সেট ছিল দেশু। সো ইটস আ ভেরি এক্সাইটিং কাজ, খুব ভালো একটা কাজ হবে বুঝতে পারছি। আর দেবদা ডিরেক্ট করছে, তো তো মানে জান লাগিয়ে করছে। কিভাবে করছে আমি সেটা দেখেছি, কিছু ক্লিপস পেয়েছি। আর দাদাগিরি, তারপরে এখানে ডিরেকশন, ডিরেকশন তো মানে সকাল 6টা থেকে রাত 2টো অব্দি মানে থাকতেই হবে ফ্লোরে। সো ইটস ম্যাসিভ, মানে দ্যাটস আ বিগ ইন্সপিরেশন কি একজন এরকম আমার থেকে প্রায় মানে অনেকটাই বড় হয়, তো এরকম ভাবে যে খাটতে পারে, ইটস কোয়াইট অ্যান ইন্সপিরেশন। সেটা আমি কিন্তু সব ভিডিওর মধ্যে দেখেছি। দিস ইজ ওয়ান থিং, যেটা মানে বাংলাদেশের সাকিব স্যার, সিয়াম ভাই। চলো ভাই, একটা কথা কিছু বলে দিয়ে যেতে চাই এই ভিডিওর ভিতরে। এখানে কিছু অনেকগুলো ইনফরমেশন কিন্তু অ্যাকচুয়ালি শ্যাম ভট্টাচার্য আমাদেরকে ড্রপ করেছে, এবং একটাও মনে হয় না খুব একটা ক্ষতিকর ইনফরমেশন। প্রথম পয়েন্ট হচ্ছে, সকাল 6টা থেকে রাত্রি 2টো অবধি দেবদাকে সেটে থাকতে হচ্ছে, মানে মিনিমাম এটা দেবদাকে সেটে থাকতে হচ্ছে। এটা দেবদার টাইম লাইন, বাদ বাকি আরও আরও টাইম জুড়ে হয়তো শুটিং হচ্ছে। হিসাব করো তো কতক্ষণ হচ্ছে। সকাল 6টা থেকে সন্ধে 6টা হলে 12 ঘন্টা হয়। 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 8 ঘন্টা হচ্ছে। 12+8 মানে 20 আওয়ার্স। এই পরিশ্রমটা বৃথা যেতে পারে না। এটা একটা এক্সট্রিম লেভেলের খাটনি চলছে ভাই। কি করছো দেবদা তুমি? পরিশ্রমেরও বাপ লেভেলে চলে গেছো। মানে 20 ঘন্টা, সিরিয়াসলি? বাদ বাকি 4 ঘন্টার ভেতরে জীবন ধারণ করে আবার ফিরে এসে আবার সেট? না মানে কিভাবে তুমি বেঁচে আছো? মানে আমি সিরিয়াসলি, এভাবে মানুষ বাঁচতে পারে? ভগবান এসে বলবে আরে ভাই কি পরিশ্রম করতে পারে রে ছেলেটা। এটা দেবদাকে করতেই হচ্ছে।
আমি জানি না মানে কিভাবে পরের দিন শ্যুট হচ্ছে, কিভাবে হচ্ছে, মানে আমি সত্যি, এবং আমি এটা তোমাদেরকে বলছি যে ব্যাক টু ব্যাক কিন্তু শ্যুট হচ্ছে ভাই, এটা প্রথম গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শ্যাম ভট্টাচার্য যেটা সব থেকে বড় করে বললেন, এজাজ গুলাবের সাথে প্রচণ্ড তার র্যাপো আছে, এবং এটা এত ভালোই কাজ হচ্ছে, সেট আপ যেটা রয়েছে মানে যেটা অ্যাকশন সেট আপ রয়েছে, যেটার যে সেট রয়েছে সেটা দেখেই মনে হয়েছে তার যে মারাত্মক ভালো কাজ হচ্ছে। তো বুঝতেই পারছো যে এটা বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় ছবি হচ্ছে। তো আমার মনে হয় যে অ্যাকশন ডিরেক্টরও আমরা আরও হয়তো চমক দেখতে পাবো, অনলি হয়তো এজাজ গুলাব নয়, কিছু কিছু পোর্শনে এজাজ গুলাব থাকবে, কিছু কিছু পোর্শনে হয়তো আরও অ্যাকশন ডিরেক্টরস থাকবে। কারণ আমরা যখনই দেখি দেবদা বড় অ্যাকশন ছবি করছেন, তখন অ্যাকশন ডিরেক্টরস নিয়ে কাজ করেন, শুধু তাই নয়, আমরা খাদানের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি সুনীল রড্রিগেজ থেকে, এজাজ গুলাব থেকে আরও একজন ছিলেন, তিনজন ছিলেন টোটাল অ্যাকশন ডিরেক্টর হিসেবে। তো এক্ষেত্রে এজাজ গুলাবের তো একদম কনফার্মেশনটা পেয়েই যাওয়া যাচ্ছে, এবং এজাজ গুলাবের সব থেকে বড় কথা হচ্ছে উনি ধুরন্ধরের অ্যাকশন করেছেন, মানে প্রিভিয়াসলি কি কাজ করেছেন তার থেকেও বড় কথা উনি ধুরন্ধরের অ্যাকশন করেছেন, গ্রেটেস্ট অফ অল টাইম টাইপের অ্যাকশন ডিরেক্টর কাইন্ড অফ এখন টাইমের বলা চলে, দারুণভাবে অ্যাকশনটা করেছেন, তাই না? আচ্ছা, তার সঙ্গে সঙ্গে যে সেটটা তৈরি করা হচ্ছে, যে সময়কালটা ধরা হচ্ছে, দেবদার সাথে বসে থাকা, শুভশ্রীদির সাথে বসে থাকা, এটা একটা আলাদা অনুভূতি, এটা কিন্তু মানে ভিলেন হিসেবে উনি করছেন। তবে আমার মনে হয় এই ছবিতে কিন্তু রজতব দত্ত রয়েছে, এই ছবিতে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, এই ছবিতে শ্যাম ভট্টাচার্যও রয়েছে, আর জন ভট্টাচার্য থাকবে কিনা জানি না, কিন্তু ওর ভাই রয়েছে খাদানের শ্যাম, জন ভট্টাচার্য, এখানে শ্যাম ভট্টাচার্য, তুই ভাই কাঁপিয়ে দিক। শ্যাম ভট্টাচার্য আমার প্রিয় অভিনেতা, প্রচণ্ড প্রিয় অভিনেতা, হ্যাঁ জিল্লু মাল দে আমাদের চিরকাল মনে থাকবে। বাংলাদেশে তিনি দাপিয়ে অভিনয় করেছেন, তথা আমাদের এখানেও দাপিয়েই অভিনয়টা করেছেন। সেন্টিমেন্টাল বলে একটা ছবি এসেছিল আর কি, খুব 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 ভালো অভিনয় করেছিলেন, আমার তো খুব প্রশংসিত বলেই মনে হয়েছিল ওনার অভিনয়, সিরিয়াসলি বলছি। তো যাই হোক, এটাই ছিল এখনকার মতো ভিডিও। উনি অনেকগুলো আপডেটস আমাদেরকে দিয়েছেন, সব কিছুই তোমাদের সামনে খুল্লা রেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমি নিজেও কথা বললাম, আমার ব্যাপক লেগেছে সিরিয়াসলি, মানে এত কিছু হচ্ছে ভাই। আচ্ছা, এত যখন কিছু হচ্ছেই, আর 1 মিনিটের ভিতরে তোমাদেরকে আরও একটা আপডেট দিয়ে রাখি, বা দিয়ে গেলে ভালো হয়। আকাশ পালকে তোমরা নিশ্চয়ই চেনো, সে কিন্তু কাজ করছে অলরেডি। তো আকাশ পাল যেটা লিখেছে কয়েকদিন যাবত, মানে এটা আমি অনেক পুরনো আপডেটই দিচ্ছি, আই হোপ তোমরা হয়তো দেখেছো। আকাশ পাল বলছে যে যা শ্যুট হয়েছে সেটা দেখার মতন শ্যুট হয়েছে, অলরেডি এইগুলো তো চলছেই, বিজয়ও ছেড়েছে, এটা তো আর রীতিমতো কন্টেন্ট বানাচ্ছেই। কিন্তু ও কিন্তু কয়েকদিন আগে এটা দিয়েছিল, মানে ব্যাক টু ব্যাক শুটিংয়ের জন্য দিয়েছিল। ওয়েট ওয়েট, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দেশু 7 কাল পরশু জোর কদমে শুটিং হয়েছে, আজও হওয়ার কথা, 3 দিন আগের আপডেট বলছি, বাট এটা হচ্ছে আর লেটেস্ট বিগেস্ট আপডেট। এবং সেখানে কি লেভেলের, জাস্ট কি লেভেলের জিনিসপত্র রয়েছে, আমরা সত্যি বলছি যে দেশু 7 কিন্তু পর পর 20 ঘন্টা করে শ্যুট হচ্ছে, না এটা পসিবল? আর পসিবল হলে বোধহয় দেবদার জন্যই পসিবল, দেবদা একমাত্র এটা পসিবল করতে পারে। সিরিয়াসলি প্রণাম বাবা, তোমাকে প্রণাম, কি করছো? যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।